বেইমানি করে আমার সবকিছু নিয়ে নিয়েছে। ও আচ্ছা, রাতুল বেঈমান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 14তম পর্বের টান টান উত্তেজনা যখন নিজেদের ক্ষমতার লড়াই আর প্রতিশোধের নেশায় মত্ত এমন এক পর্যায়ে পৌঁছেছে। এখানে রয়েছে বড় টুইস্ট। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকে কী করতে চলেছে। নাটকের আজকের পর্বে দেখা যায় মেঘলা সালিমা বিল্লাহের মালিকের মেয়ে হিসেবে নিজের পরিচয় পাওয়ার পর অনেক আর তার পরিবারের প্রতি প্রতিশোধ নিতে শুরু করেছে। অনেক তার কোম্পানির টেন্ডার বাতিলের জন্য মেঘলাকে দোষারোপ করে এবং তাকে আজে বাজে কথা বলে অপমান করার চেষ্টা করে। কিন্তু মেঘলা থেমে যাওয়ার মেয়ে নয়। অনেক রাতুলের চিরশত্রু 100 কোটি টাকার বিল্ডার প্রজেক্ট দিয়ে দেয়। এদিকে মেঘলা তার পালিত বাবা মায়ের প্রতি অগাধ ভালোবাসা দেখায় এবং আলিশান বাড়িতে থাকতে অস্বীকার করে। অন্যদিকে অনেক মেঘলার পালক বাবার কাছে গিয়ে মেঘলার নামে মিথ্যা কুৎসা রটায়। নাটকের চূড়ান্ত উত্তেজনার মুহূর্তে মেঘলার শর্ত দেয় যে রাতুল যদি প্রজেক্ট পেতে চায় তবে তাকে অনেকের বাড়িতে গিয়ে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে মেঘলা অনেক তার বাবা মাকে নিজের জুতো দিয়ে নিজের গালে চড় মারতে বাধ্য করে। প্রজেক্ট পাওয়ার লোভে মেঘলা ক্ষমতার কাছে তারা সবাই নতি স্বীকার করে। সবশেষে দেখা যায় রাস্তায় অনেক মেঘলার গাড়ির মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয় এবং মেঘলা অনেকের গাড়ি সরাতে নিষেধ করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু তাদের প্রতি যে ভালোবাসা সেটা বহিঃপ্রকাশ কেউ কারো সামনে করে না। বন্ধুরা, মেঘলার কি উচিত এখন অনেকের কাছে নিজের ভালোবাসা প্রকাশ করে নিজের ক্ষমতার দাপট না দেখিয়ে দুজন এক হয়ে যাওয়া, নাকি অনেক যে তার সাথে দুর্ব্যবহার করেছে তার প্রতিশোধ নেওয়া? অনেক যে ক্ষমতার লোভে, বৃষ্টির অর্থের লোভে মেঘলার সাথে যে খারাপ আচরণ করেছে, নিজের পরিচয় গোপন রেখেছে, মেঘলার সাথে তার পরিচয়ের কথা বহিঃপ্রকাশ করেনি, সমস্ত কষ্ট ও যন্ত্রণার প্রতিশোধ নেওয়া। বন্ধুরা, আপনারাই বলুন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। পরবর্তী নতুন কোনো আপডেট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো এরকম আপডেট রিভিউ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। পরবর্তী নতুন কোনো আপডেট রিভিউ নিয়ে আপনাদেরকে নতুন নতুন উত্তেজনাকর রিভিউ জানাতে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।